আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চলে আসছি আমার মামার বাসায় সবাই মিলে। আজকে আমেরিকায় ছিল ন্যাশনাল হলিডে। তো যার কারণে সবার মোটামুটি বন্ধ। তো আমরা সেজন্য ডিসিশন নিয়েছি আজকে আমরা মামার বাসায় সব ভাগিনা-ভাগ্নিরা, আমার মারা সবাই মিলে আসবে মামার সাথে দেখা করার জন্য। তো সেজন্যই আমরা সবাই মিলে মামার বাসায় চলে এসেছি। আর এখানে অলরেডি আমাকে দেখলেন, আমার বোনকে দেখলেন, আমার মাকে দেখলেন, আর এই হচ্ছে আমার মেয়ে আর আমার হাসব্যান্ড। আমরা সবার আগেই আসছি কারণ আমাদের মেইন টার্গেটে ছিল যে আমরা একটু বিকেল বিকেল থাকতেই আসবো। তো সেজন্যই আসলে আমরা সবার আগে চলে আসছি। যে আসে আমার মেয়ে অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এখানে আমার হাসব্যান্ড আছে, আমার মামার সাথে কথা বলতেছে, আর তার জুতা দেখেন। এটা নিয়ে আমি ভিডিও করলাম। এখানে আছে আমার মা। আমরা এখানে বসছি, আমরা বাকি সবার জন্য ওয়েট করতেছি, আরও সবাই আসবে, আমরাই সবার আগে আসছি। তো সেজন্য ওয়েট করতেছি। আর এখানে আমাদের প্রাণের প্রিয় মামি, আমাদের একমাত্র মামি আমাদের জন্য স্ন্যাক্স করতেছে, ভাজাভাজি করতেছে। তো আমি চলে আসলাম সামনে, মামার বাসার সামনে। এত সুন্দর করে মামা ডেকোরেশন করে রাখছে, আমি সেজন্য চলে আসলাম একটু সামনে দেখার জন্য, ভিডিও করার জন্য। কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর দেখা যাবে যে বের হলেও মানে এই সিনটা নিতে পারবো না। সেজন্যই আমি এখনই চলে আসলাম। যে দেখেন কত সুন্দর করে সব কিছু পরিপাটি করে রাখছে, খুবই সুন্দর করে মেনটেন করে। এগুলোর জন্য আসলে অনেক টাইম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর আমার মামা এগুলো কত সুন্দর করে করে রাখছে দেখেন। এই জায়গাটা দেখেন লাভ করে, এখানে কত সুন্দর করে সব ফ্লাওয়ার ফট দিয়ে করে রাখছে। ভেরি ভেরি নাইস। তো এই যে আমি এখানে এসে একটু দেখেন, মানে কোনো কর্নার আর বাদ রাখি নাই। যে সবাই জানে আমি একটু ছবি পাগল, ভিডিও পাগল। তো এই যে আমি এখন দাঁড়িয়ে প্রত্যেক কর্নারে ছবি তুলে নিয়েছি, সব কিছুর ভিডিও করে নিয়েছি। আর সাথে আছে আমার মেয়ে দেখেন। তারপরে আর আমি আমার মেয়েকে বারবার বলতেছি আমার সাথে ছবি তোলার জন্য, কিন্তু সে তুলবেই না। সে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়ার মধ্যেও নেই, সে ছবিও তুলবে না, সে শুধু দৌড়াদৌড়ি করতেছে। তার মানে মন খারাপ, তার এখনও সঙ্গী সাথীরা কেউ আসে নাই। তো সেজন্য সে ওয়েট করতেছে কখন সবাই আসবে আর কখন সে সবার সাথে শুধু দুষ্টামি করবে, যেটা বাচ্চাদের মেইন আসলে ওরা ওটাই পছন্দ করে। যেরকম মা হচ্ছে ছবি পাগল, মেয়ে হচ্ছে দুষ্টামি পাগল। তো আমরা অ্যাজ আই সেড আমরা এখনও সবার জন্য ওয়েট করতেছি, কেউই আসে নাই। আমরাই শুধুমাত্র আসছি। সবাইকে বলছিলাম যে বিকেল বিকেল করেই আসতে, কারণ তাহলে আমরা একটু সবাই বিকেলে বসে মানে বাইরে মামা সুন্দর করে জায়গা করছে, ওখানে বসে একটু চা খাবো, নাস্তা খাবো। মামা অনেক দিন থেকে বলতেছিল, কিন্তু সবাই কী করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেলে তো আসলে আর বাইরে বসে কিছু এরকম এনজয় করা যায় না। তারপরও আমি কথা অনুযায়ী আমি কিন্তু সবার আগেই আসছি, চলে গিয়েছিলাম, কিন্তু অন্য কেউ আসেনি, সবারই আসতে একটু দেরি। যেহেতু একটু অফের দিন, সবাই একটু দেরি করে উঠে বা খাওয়া দাওয়া করতে রেডি হতে একটু দেরি হয়ে যায়, তো আসতে এরকম দেরি হয়ে যায়। এখানে আমার মেয়ে আর আমার বোন দেখেন কি দুষ্টামি করতেছে। আমার মেয়ে আমার বোনের হাতে সব আংটি দেখে বলতেছে সেও পরবে। তো আমার বোন তাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, বাট অফকোর্স তার হাত তো অনেক ছোট, তো মজা করলে একটু, এখন সে রাগ করছে। আর আমার হাসব্যান্ড এখানে আমার জন্য একটু চা নিয়ে আসলো, কারণ সে জানে যে আমি কোথাও গেলে ওই যে ভিডিও আর এই ছবি তুলতে তুলতে আমি পরে আর খাওয়াই খাইতে পারি না। পরে আমি বাসায় আসলে মনে পড়ে আচ্ছা কী খাইলাম, কী করলাম। তো এর জন্য আমার জামাই চা নিয়ে আসছে, বলে আপনি তো পারবেন না, নেন আমি আপনাকে একটু দিলাম। আর এখানে আমি মামির বাসার ভিতরে সুন্দর করে যে ডেকোরেশন করে রাখছে সব কিছু আপনারাই দেখেন সুন্দর কিনা। বারবার আমি সুন্দর বলতেছি, আপনারাই দেখেন, আপনারাই দেখে বলেন কেমন। যে অনেক সুন্দর করে সব কিছু যে করে রাখছে, আমি সেটাই একটু ভিডিও করলাম। কারণ মামির বাসায় এখন কেউই নাই, ওনার 2 ছেলে মেয়ে সবাই বড় হয়ে গেছে, সবাই এখন সবার নিজ নিজ কাজের জন্য, পড়াশোনার জন্য বাইরে বাইরেই থাকে। তো যার জন্য মামির বাসাটা পুরোই খালি। তো যা যেখানে যেভাবে রাখে সেখানে ওটাই থাকে, আমাদের বাসার মতো না। এখানে আমার মামা, উনি আমাদের সবার জন্য তরমুজ কাটতেছে। তো এখানে দেখলেন আমার মামাকে, এই হচ্ছে আমাদের একমাত্র মামা, আমাদের ভালোবাসার মামা। আর এই যে এখন আমি সব নাস্তা নিয়ে সব ওই যে আমাদের ফেভারিট কর্নারে চলে যাচ্ছি, কারণ কেউ আসতেছিল না। আমি বললাম যে আমিই যাই, সব নিয়ে যাই, তারপর আমি স্টার্ট করে দিই, তারপর বাকি সবাই আসলে সবাই খাবে। এখানে আমার হাজব্যান্ডও নিয়ে আসতেছে স্ন্যাক্স। এই যে দেখেন এখন এখানে আমার আম্মা আছে, তার ফেভারিট ওয়াটারমেলন। আম্মার সব সময়ের ফেভারিট হচ্ছে তরমুজ। এখানে আছে রোল, তারপরে ছিল মামি এখানে পাকোড়া ভাজছে, আমার বোন অলরেডি খাচ্ছে। আর এখানে আছে কেক, এই কেকটা অনেক মজার। তো এই যে আমরা এখন সবাই মিলে এখানে বসে খাচ্ছি আর বাকি সবার জন্য ওয়েট করতেছি। তো বাকি সবাই যে এখন সবাই এসে গেছে, এখানে আরও চিকেন ফ্রাই আছে, চিকেন উইংস আছে, এই যে কেক, সবাই মিলে এখন আমরা আসলে খাওয়া দাওয়া করতেছি। তো আসলে এখানে অনেকেই আছে, কিন্তু অনেকেই ক্যামেরা কনসাস বলে আসলে ক্যামেরার সামনে আসে নাই, তো যার জন্য হয়তো বা কম মানুষকে দেখছেন, বা সবাই আসছে অলরেডি। তো এই যে এখানে পুরুষেরা সবাই মিলে বসে একটু কথা বলতেছে, আড্ডা দিতেছে। আর এখান দিয়ে অন্য পাশে মেয়ে পক্ষরা সবাই আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। এই যে সবাই এখানে আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, গল্প
করতেছে, মানে আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। অ্যাজ আই সেড, এই যে দেখেন বাচ্চা পার্টি, এখন দেখেন আমার মেয়ে এখন কি খুশি, এখন দুষ্টামি করতেছে সব বাচ্চাগুলা মিলে। এরপরে আবার দেখবেন আরও বেশি দৌড়াদৌড়ি করতেছে, আর এখন এখানে প্লেন নিয়ে ওরা প্লে করতেছে। এখন মানে সবাইকে পেয়ে মানে খুবই খুশি। খুবই তারা তাদের মানে প্রিয় জিনিস পেয়ে গেছে। তারপরে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষে এখন এখানে একটু চা খাচ্ছি সবাই মিলে। যে সন্ধ্যার পরে আসলে নামাজের পরে সবাই মিলে আবার বের হয়েছি এই যেখানে লাইটিং করে রাখা সবকিছুতে। তো এখন সবাই মিলে বসে এখানে চা খাচ্ছে আর গল্প করতেছে। আর সময়টা ছিল আসলে ঠান্ডা, তার মধ্যে চা খাচ্ছিলাম। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা করছি আমরা। এই যে দেখেন বাচ্চা-কাচ্চারা কি করতেছে দেখেন। দৌড়াদৌড়ি মানে তাদেরকে থামিয়েই রাখা যাচ্ছে না। তাদেরকে যতই বলা হচ্ছে যে এত বেশি রান করো না, বাট তারা এই যে উপরে উঠতেছে, নিচে নামতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর আমার মেয়েকে দেখেন, সে কোথায়? সে উপরেই উঠে তারপর বারবার নিচে নামতেছিল, উপরে উঠতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর আমাদের ভয় লাগতেছিল যে সিঁড়ি দিয়ে যদি পড়ে যায় বা একজন আরেকজনের জন্য ধাক্কা লেগে যায়, মানে কি যে একটা অবস্থা, কোনো অপ্রীতিকর অবস্থা না ঘটে যায়। কিন্তু না, ওদেরকে কে বললে কে শুনে? ওরা তো ওদের দৌড়াদৌড়ি নিয়েই ব্যস্ত। মানে ওদেরকে যতই বলি যে আস্তে খেলা করো, এই করো, সেই করো, বাট বাচ্চা তো বাচ্চাই। ওরা ওদের মতোই দৌড়াদৌড়ি করতেছে, ওরা ওদের এনজয় করতেছে। আর আমার মেয়েকে দেখেন, আমার বোন তো অনেক বেশি টেনশানে। আমার বোন গেছে এখন ওকে উপর থেকে নিচে নামে আসতে। এই যে দেখেন, যে আমার বোন বেশি টেনশানে ছিল আমার থেকে বেশি। সে একদম উপরে চলে গেছে, এখন ওকে উপর থেকে নিয়ে আসতেছে আর সে রাগ করছে। এখন দেখেন তার অবস্থা, সে আসবে না উপর থেকে, সে জাম করতেছে, সে রাগ করতেছে, সে আন্টির হাত ছুঁড়ে ফেলে দিচ্ছে যে তাকে কেন আনতে গেছে। মানে এরকম অবস্থা, দেখেন অবস্থা। কি যে একটা অবস্থা, বাচ্চাগুলা এত মানে দুষ্টু। যাই হোক, আমরা অনেক সুন্দর সময় কাটাচ্ছি, অনেক সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ। সবাই মিলে ইচ্ছা ছিল মামার বাসায় যাওয়ার। তো সেজন্যই চলে আসলাম। কারণ মামা কোথাও আসলে যেতে চায় না। তো এইজন্য আমরা সবাই ডিসিশন নিয়েছি, ওকে ঠিক আছে আমরাই সবাই মামার বাসায় যাবো। এই যে দেখেন, এখানে মামা আছে, এখানে আমার আব্বা আছে, এখানে আমার হাসব্যান্ড আর আমাদের 2 বোনের জামাই আছে। এখানে সবাই মিলে গল্প করতেছে। তো এই পাশ দিয়ে আমার মামি আবার সব মেইন কোর্স দিয়ে দিয়েছে। তো দেখেন এখানে ছিল পোলাও, সাথে আর কি আছে দেখে, এখানে ছিল টমেটোর ভর্তা, এখানে ছিল আরেকটা ভর্তা মামি করছে, অনেক মজার একটা ভর্তা। এখানে ছিল ফিশ কোপ্তা, এটা আমার পছন্দের একটা কোপ্তা আমার মামি করছে। এখানে ছিল সবজি, এখানে ছিল মুগ ডাল উইথ চিকেন, তারপরে এখানে ছিল হার্ড চিকেন, তারপরে এখানে আছে বিফ, তারপরে এখানে ছিল নেহারু, মানে অনেক মজার নেহারু করছিল মামি। তারপরে এখানে আছে ভাত, তারপরে আছে সালাদ আর সব কিছু। এই হচ্ছে আমাদের আজকের মেইন কোর্স। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে। তো এখন বাচ্চার বাবারা আসলে বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। এই দেখেন মা পাশে দিয়ে বসে আছে, এটা হচ্ছে আমার ছোট খালার মেয়ের হাজব্যান্ড আর নাতনি। যে দেখেন ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছে আর ওর মা এখান থেকে বসে বলতেছে কি করা লাগবে না করা লাগবে। আর দেখেন এই 3 বাচ্চা মিলে এখানে আমার মেয়ে কি করতেছে দেখেন, মাঝখান দিয়ে বসে ওই যে আরেকজন গেমস খেলতেছে তা দেখতেছিল। তো এখানে ছেলেরা আগে খাওয়া নিয়ে নিয়েছে, আমরা বলছি ছেলেরা আগে খেয়ে নিক, তারপরে আমরা মেয়েরা খাবো। তো এখানে আগে ছেলেরা খেয়ে নিল। আর এখান দিয়ে আছে আমাদের সব ডিজার্ট, এই যে এখানে পুডিং ছিল, তারপরে ছিল রসমালাই ছিল, এখানে আছে রসমালাই, আবার ছিল পিঠে, এখানে চিতই পিঠা, দুধের ভিজানো চিতই পিঠা ছিল, আবার ছিল কেক। তো আমাদের আসলে খাওয়া দাওয়া শেষ, আমি আর ওইটার ভিডিও করতে পারি নাই। তো খাওয়া শেষে আমি এখন আসলে আমার পছন্দের ফুডিং নিয়ে বসেছি আসলে এখন খাওয়ার জন্য। আর এখানে আমার বোন আছে, আমার আরেকটা খালাতো বোন আছে, আমরা সবাই বসে এখন ডেজার্ট খাচ্ছি আর গল্প করতেছি। তো এখানে আবার আমাদের সব জামাইগুলা ওরাও খাইতেছে, ওরাও নিতেছে। তো এই যে এখন সবাই মিষ্টি খেয়ে মজা করতেছে সবাই। এখানে আমি আর আমার বোন দাঁড়াইছি ভিডিও করার জন্য। আমরা আজকে আসলে অনেকটাই একরকম জামা পরে এসেছি, তো সেটাই আসলে ভিডিও করলাম। তারপরে ভিডিও সব কিছু শেষে এখন খাওয়া দাওয়া বক্স করার পালা। এই যে যা খাইতে পারি না এখন সব নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কাজে, যে এখন সবাই বক্স নিয়ে রেডি, যে এখন উইংস দিচ্ছে। এখানে যে দেখেন উইংস পাগল, সে নিবে উইংস। তারপরে যে এখানে সব খাওয়া দাওয়া মামি দিয়ে দিয়েছে, যে বললাম যে খাইছি যা তার থেকে বেশি নিয়ে যাইতেছি, মানে কি একটা অবস্থা। এটাই হচ্ছে মানে নোয়াখালীর মানুষের মনে হয় নেই, মানে এনিওয়ে। তো সব খাওয়া দাওয়া নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এই যে এখানে আছে আমার আম্মা। তো আমরা সবাই এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মেয়ে যেতেই যাচ্ছে না, সে যাবেই না, সে কান্নাকাটি করতেছে। মানে তার কি যে অবস্থা, তাকে অনেক জোর করে নেওয়া হয়েছে, মানে সে যাবেই না। সে বলতেছে সে কেন যাবে, সে পার্টি করবে, সে দুষ্টু করবে, মানে এরকম অবস্থায়। দেখেন এখন আমার মেয়েকে দেখাবো, আমার মেয়ে মানে কি স্যাড, সে যাবেই না। দেখেন তাকে এখন জোর করে নিয়ে আসা হইতেছে, এই যে দেখেন সে যাবেই না। তো অবশেষে জোর করে তাকে নিয়ে আসলাম। তো আমাদের ভিডিওটা আজকে এখানে এই জন্য শেষ করব। সব অনেক আনন্দ করলাম সবাই মিলে, অনেক ভালো
ভালো একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করছি দেখা হবে খুবই শীঘ্রই আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।